স্টুডেন্টস, ইনটু এবং অনটু এর ব্যবহার কি জানো? ইনটু এবং অনটু দুটাই প্রিপোজিশন, দুইটাই কিন্তু বোথ আর প্রিপোজিশন। এখন আসো, ইনটু ওই রকম ক্ষেত্রে ব্যবহার করব, প্রবেশও করব, গতিও থাকবে। অর্থাৎ গতিও থাকবে, প্রবেশও করব। ধরো এই যে আমি রুমের ভিতরে প্রবেশ করছি, তার মানে কি আমার একটা গতি আছে না, এবং প্রবেশও করছি। তার মানে এসব ক্ষেত্রে আমরা কি বলবো জানো? আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম। এখানে ইনটু ব্যবহার করব। এই যে এইরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনটু, আই অ্যাম গোয়িং ইনটু দ্য রুম, মানে প্রবেশ করছি, গতিও আছে। আমার মনে হয় বুঝতে পারছো। আরে তুমি কত বড় শিক্ষিত আমি সেটাকে কাউন্ট করি না। মনে হয় তুমি এটা জানো না, তুমি মাস্টার্স পাস হতে পারো, ডোন্ট কেয়ার। আমার মনে হয় যে তুমি এটা জানো না, অনেকেই এটা জানে না। আচ্ছা এইবার আসো, ধরো এই যে আমার হাতে কি, এটা এটা একটা সিজার, কাউসি। বুঝতে হবে কিন্তু স্টুডেন্টস, একটু মনোযোগী হও, বুঝতে পারবা। ধরো এই যে কাউসিটা আমার হাত থেকে পড়ে গেল, হ্যাঁ পড়ে কোথায় পড়লো? এই ফ্লোরের উপরে পড়লো। ধরো এই ফ্লোরের উপরে কাউসিটা পড়লো, উপর থেকে পড়লো। দেখো এই যে কাউসিটা যখন পড়তেছে, কাউসিটা যখন পড়তেছে তখন একটা গতি আসে। বুঝতে হবে কিন্তু, মানে ইউজ ইউর ব্রেন। আরে তুমি তো মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তুমি এটা বুঝবা না কেন? বাপের টাকা খরচ করো, মানে ঘুরে ফিরে বেড়াও, এগুলো বুঝতে হবে না তোমার? তুমি তো দেশের ভবিষ্যৎ। মাথা খাটাও, মাথা খাটাও। এই মাথাটা আল্লাহ কেন দেশে জানো? এই মাথাটা খাটানোর জন্য দেশে। দেখো এই যে কাউসিটা যখন মাটিতে পড়তেছে বা এই ফ্লোরের উপরে পড়লো, দেখো একটু তো ঢুকে যাচ্ছে না, ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছে না, জাস্ট একটা গতি আসছে কিন্তু প্রবেশ করতেছে না। এইরকম ক্ষেত্রে ব্যবহার করতে হয় অন টু, অন টু, নট ইন টু, অন টু ব্যবহার করতে হয়। তাহলে আমরা কি বলতে পারি? দ্য সিজার ফেল অন টু দ্য গ্রাউন্ড, দ্য সিজার ফেল অন টু দ্য গ্রাউন্ড, মানে কাউসিটি মেঝেতে পড়ে গিয়েছিল। তোমরা বুঝতে পেরেছো স্টুডেন্টস? কোনো ব্যাপার না ইংরেজি, শুধু মাথাটা খাটাও, শিখতে থাকো। বাপের টাকা খরচ করছো না, এটা একটু মাসুল করে নাও। ওই রকম শিক্ষকের কাছে পড়ো যারা বুঝাতে পারে।